আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। আমি শরীফ হোসাইন, স্বাগতম নতুন আর একটি ভিডিওতে। আজকে মূলত আমরা সমুদ্রের গর্জনের আওয়াজ শুনবো আর ওখানে বসে দুই ভাই ইফতার করব। সো গাইজ, আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে সাথে আপনারা উপভোগ করবেন। চলেন মূল ভিডিওতে ফিরে যাই। প্রবাস জীবনে আমার তৃতীয় রমজান চলতেছে। হুট করে আমার মাথায় আসলো চাচাতো ভাই আমার পাশাপাশি থাকে, কিন্তু তার সাথে কখনো ইফতার করা হয় না। তাই ভাবলাম সমুদ্রের পাড়ে বসে ইফতার করা যাক। তো যেই কথা সেই কাজ, প্ল্যান করে বন্ধের দিন সিলেক্ট করলাম। বাট ছিল রবিবার। দোকান থেকে ঠান্ডা জুস, ফল, পানি কিনে নিলাম আর বাকি সব কিছু রুম থেকে নিয়ে আসছি। আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা, খেজুর, কলা, মোট কথা যা যা দরকার সব কিছু আমরা নিয়ে রেডি করে ফেলতেছি এখন। তো এই জায়গাটা হচ্ছে খুবই আমার পরিচিত জায়গা, মানে আমার পার্শ্ববর্তী জায়গা আর কি। এখানে প্রায় সময় আসা যায়। তো ভাবলাম যে যেহেতু রুমের আশেপাশে এই জায়গাটাকে সিলেক্ট করি, যেহেতু রমজান মাস সারাদিন ক্লান্ত থাকি, তো ইফতার করে দেখা গেছে একটু আড্ডা দিয়ে রুমে আবার চলে আসবো। তো এখানে আমি প্রায় সময় এখানে আমরা দুজন বসে থাকি, আড্ডা দিই। যখন মন খারাপ থাকে বা দুজন কিছু বলতে চাই, তখন দেখা গেছে বিচের পরের মধ্যে এসে আমরা দুজন কথাবার্তা বলি। তো এর জন্য আজকে ভাবলাম যে এই জায়গাটা আমরা সিলেক্ট করি, ইফতারের জন্য বেস্ট একটা জায়গা। তো চলেন এবার আপনাদের সমুদ্রের কিছু ভিউ দেখাই। আমার জীবনের একটা সেরা মুহূর্ত। আসলে এই মুহূর্তটা আপনাদেরকে কখনো বলে বোঝানো যাবে না। সমুদ্রের পাড় বা যে কোনো একটা পর্যটন কেন্দ্রে আমার এর আগে কখনো ইফতার করা হয়নি। প্রবাস জীবনে এসে এই প্রথম সমুদ্রের বিচে ইফতার করা। আমি যখন দেশেও ছিলাম তখনও ওরকমভাবে ইফতার করা হয় নাই। ঢাকা ছিলাম বা ঢাকার বাইরেও ছিলাম, ওরকমভাবে ইফতার করছি। বাট এরকম মুহূর্তটা সমুদ্রের পাড়ে বা যে কোনো একটা আউটসাইড খোলা আকাশের নিচে নিরিবিলিভাবে ওরকম হয় নাই। তবে স্কুল লাইফে দেখা গেছে, স্কুল লাইফ যখন ছিল বা কলেজ লাইফগুলোতে ছিল, ইফতার পার্টি এরকমভাবে করছে আকাশের নিচে। বাট এরকমলি স্পেশালিভাবে যে একটা সমুদ্রের পাড়ে এরকমভাবে করা হয়নি। আমরা সারাদিন কর্মব্যস্ততার ফলে বা আমরা সাপ্তাহিক কর্মব্যস্ততা শেষ করে যেদিন আমরা একটু অবসর সময় পাই বা হলিডে দিন সময় পাই, ওই সময়টাতে যদি আমাদের কাছের লোকগুলা বা বন্ধুবান্ধবের সাথে ওই সময়টাকে টাইম স্পেন্ড করি, সিরিয়াসলি যারা আমরা প্রবাসে থাকি আশা করি আমার অনুভূতিগুলো বুঝতে পারবেন। ওই মুহূর্তটা আসলে কখনো বলার মতো না বা বোঝানো যাবে না। একটা মানুষ যদিও কষ্টে থাকে বা সারাদিন যে কোনো একটা ডিপ্রেশনে থাকে, সবার সাথে যদি একটা ভালো একটা সময় কাটাই বা আনন্দ মুহূর্তগুলো একটু উপভোগ করি, দেখা গেছে পিছনের যত ক্লান্তিগুলো আছে এক নিমিষে দূর হয়ে যায়। এত বড় একটা দিন, এত গরম, তারপরে প্রবাসের মাটিতে সারা দিন কাজ করা। তো মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদের 30টি রোজা রাখার তৌফিক দিয়েছেন এবং আমাদের শরীরগুলো সুস্থ রেখেছেন, তার জন্য হাজারো কোটি শুকরিয়া। সবশেষে একটা কথাই মহান আল্লাহর কাছে বলতে চাই, আমরা যারা প্রবাসে আছি বা আমরা যে কোনোভাবে প্রবাসে আসার জন্য চেষ্টা করতেছি, সব আল্লাহ যেন সবার মনের আশাগুলো পূরণ করে দেয়। আর যারা প্রবাসে আসছে তাদেরকে যেন ধৈর্য রাখার তৌফিক দান করে দেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। سعدي
شجاع